সকালে একবার রাতে একবার শুধুমাত্র তার সাথে কথা হয়। এর মাঝেও যদি তার সাথে আমার কথা বলতে মন চাই, আমি যদি এক্সট্রা ভাবে ফোন দিই, সে আমাকে ব্লক করে রাখে। যদি কোনোদিন টাকা পয়সার কথা বলি, সে এমনও হয়েছে আমাকে টানা 1 সপ্তাহ ব্লক করে রেখেছে। মাঝে মাঝে 10 দিনও পার হয়ে যায়, তাও ব্লক খুলে না। বিয়ের পরে 1.5 বছর পর্যন্ত আমার স্বামী আমার কাছে ছিল, কোনোদিন আমাকে 500 টাকাও হাতে দেয় নাই। আমার বিয়েতে একজোড়া হিল দিয়েছিল, ওইটা পরে আমি ঠিকমতো হাঁটতে পারতাম না। তার কাছে আমি একদিন বলেছিলাম, তুমি আমাকে একটা জুতা এনে দাও, কারণ এটা পরে সবসময় চলাফেরা করা যায় না। কিন্তু সে আমাকে এনে দেয়নি, অথচ তার যে পছন্দের জুতা, তার যে পছন্দের পোশাক সবই কিনে নিয়ে আসতো বাসায়। বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম শীতকাল আমার অনেক কষ্টে গিয়েছে, কারণ ওই শীতে আমার স্বামী আমাকে একটা শীতের কাপড় এনে দেয়নি। কারণ বিয়ের পরে আমি আমার বাবার বাড়ি থেকে একটা শীতের পোশাক এনেছিলাম, যেটা আমি গত 2 বছর ধরে ব্যবহার করতেছি, বিয়ের আগে থেকেই। ওইটা দেখার পর আমার শাশুড়ি বলে যে তোমার আর শীতের পোশাক লাগবে কেন, এটা দিয়েই তুমি চালিয়ে নিতে পারবা। কথাটা আপনাদের কাছে হাসির মনে হতে পারে, কিন্তু আসলে আপু আমার কাছে যে কতটা কষ্ট লেগেছে সেটা মাত্র আমিই জানি। ভোরবেলা ঘুম থেকে উঠতাম, উঠে গরুর কুটো কাটা, তারপর ঘের থেকে অনেক মাছ আনতো। শীতের সময় বসে বসে সেই মাছগুলা কুটা, শুধুমাত্র ওরকম একটা পাতলা পোশাক পরে কতটা কষ্টে পার করছি সেই শীতকালটা শুধুমাত্র আমিই জানি। আবার বাবাকেও বলতে পারতাম না গরম পোশাক কিনে দিতে, কারণ তারা মনে কষ্ট পাবে। কিন্তু কিভাবে যেন বাবা মা বুঝে যায়, আমাকে নতুন একটা পোশাক কিনে দেয়। তারপর থেকে ওটাই পরি। আমার স্বামী প্রায় আমার ননদ আর শাশুড়ির জন্য জামা কাপড় কেনার জন্য এক্সট্রা ভাবে টাকা পাঠায়, কিন্তু আমাকে বিয়ের সময় যে 3টা 3 পিস দিয়েছিল, ওই 3টাই আমি এখনো পরি। তার যে একটা বউ আছে এটা নিয়ে তার কোনো খেয়ালই নাই। আর শাশুড়ির কথা বাদই দিলাম, যেখানে আমার স্বামী আমাকে চোখে দেখতে পারে না, শাশুড়ি আর কতটা দেখবে। একদম কাজের মেয়ে হয়ে থাকা লাগে আমার শ্বশুর বাড়িতে। আমার বাবা আমার বিয়ের সময় আমার স্বামীকে 6 লক্ষ টাকা দিয়েছিল নগদ, যাতে করে তার মেয়েকে একটু সুখে রাখে। আর আমার স্বামীর বয়স আমার থেকে প্রায় 18 বছরের বেশি ছিল। এমনিতেও তার থেকে বয়স আমার অনেক কম। মানুষ বউকে দিয়েও রাখতে পারতেছে না, আর সে কিছু না দিয়েই অনেক অধিকার ফালায় আমার উপর। শ্বশুর বাড়িতে তার মা আর বোন যে পরিমাণ কষ্ট দেয় আমাকে, 2 জন সুস্থ মানুষ থাকা সত্ত্বেও আমার প্রেগনেন্সি অবস্থায় সব কাজ ঘরের করা লাগে। তাছাড়া স্বামীর অবহেলা আর অসম্মান তো আছেই। সব মিলিয়ে ডিসিশন নিয়েছি আমি আর এই সংসার করব না। আমি যথেষ্ট সুন্দর এবং শিক্ষিত একজন মেয়ে, আমি চাইলেই একটা চাকরি করতে পারি। তারপর আবার সন্তানের কথা চিন্তা করে সংসারটা ছাড়তে মন চায় না। একে তো আমার গর্ভের সন্তান, দ্বিতীয়ত আমার বাবার 6 লক্ষ টাকা গিয়েছে, তৃতীয়ত আমি মানসিক অশান্তিতে আছি। আমি ভেবেছি আমার সন্তান হওয়া পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো। তারপর যদি দেখি এভাবে আর হচ্ছে না, আমি আমার বাবার বাড়িতেই চলে যাব। আর এই স্টোরিটা পাঠিয়েছেন আমাকে একটা আপু পেজে লিখে। আসলে মেয়েদের জীবন কত অদ্ভুত, তাই না? কিছু মেয়ে আছে শ্বশুর বাড়িতে একটা সুতা না নিয়েও অনেক শান্তিতে থাকে, আর কিছু মেয়েরা আছে শ্বশুর বাড়িতে সবটুকু উজাড় করে দিয়ে বাবা মার টাকা দিয়েও শ্বশুর শাশুড়ির মন পায় না। দোয়া করি সবাই যেন ভালো থাকে।